দেখাচ্ছি। তো আমার কাছে এটা একটু ভিন্ন মাত্রা যোগ করে, সেটা হলো যে আমি যেটা বলতে চাচ্ছি যে পাহাড়ে কোনো শিল্প কারখানা নাই, আপনি বলবেন, আমিও বলবো যে এখানে কোনো মেডিকেল কলেজ নাই, শিল্প কারখানা নাই, মানে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, মানে সব কিছু মিলে আমরা যেটা মানুষের মৌলিক অধিকার বলি, যে এগুলা একটু মানে কম। হ্যাঁ, কম হতে পারে, কিন্তু একটু খেয়াল করে দেখেন, এই যে গাছের পাতাগুলো নড়ছে, এই যে একটা সজীব নিঃশ্বাস, এটা আসলে আপনি ঢাকা সিটি কিংবা চট্টগ্রাম সিটি কিংবা অন্য কোনো শহরের বড় শহরগুলোতে এরকম স্নিগ্ধ বাতাস কোথাও পাবেন না। মনটা ভরে যায়, একবারে বুক উঁচু করে আপনি নিঃশ্বাস নেবেন, সেই নিঃশ্বাস নিতে কোনো বাধা নেই। অথচ এই সতেজ আবহাওয়া, সতেজ হাওয়া আমরা কোথায় পাব? পাহাড়ি লোকজন তারা তো অসুস্থ হয় কম, এটা আমার মনে হচ্ছে, কারণ তারা এমন দেশটি কোথায় খুঁজে পাবে এই প্রত্যন্ত পাহাড়ি জীবনযাপন ছাড়া। এরা সঠিক নিঃশ্বাস নিচ্ছে, অর্গানিক খাবার খাচ্ছে, যে খাবারে কোনো ঝামেলা নেই, সম্পূর্ণই প্রাকৃতিক, নিজের হাতের ফলানো সবজি। অনেক পরিবারকে জিজ্ঞাসা করবেন ভাত খেয়েছেন, তারা উত্তর দিবে যে ভাত কোথায় পাবো, কি খেয়েছেন, তাহলে তারা বলবে আমরা সবজি খেয়েছি। তো সবজির কি গুণাগুণ আপনারা যারা মোটামুটি বুঝেন তারা জানেন, আরও যারা ভালো বুঝে তারা তো আরও ভালো জানে। সবজি, ফল, মাটির তরতাজা এবং সবুজের তরতাজা গন্ধ এদের জীবনকে মাতিয়ে রাখে এক ভিন্ন মাত্রায়। এটা আসলে কাছ থেকে না আসলে এগুলো বোঝা যাবে না। সাথে এটা খেজুর গাছ, তো এই খেজুর গাছগুলো সারিবদ্ধভাবে আছে। আমি যেটা বললাম না, আসলে এখানে মানে সমতল ভূমি নাই বললেই চলে। একটা ফুটবলের মাঠ পাওয়া খুব মুশকিল, খুবই মুশকিল। হয়তোবা পুরো এলাকা ঘুরে কোথাও পাবেন কিনা, আর যেখানে সমতল ভূমি সেখানে হয়তোবা তারা একটু মানে এই মানে কি বলে, একটু নীরের ব্যবস্থা করছে যাতে একটু ঘুমানো যায়। অনেক বাড়ি ঘরই আছে অনেক পাহাড়ের উঁচু উপরে, সেখানে পানির ব্যবস্থা নাই। এই ঝিরি, সরা, ঝর্ণা, এই সমস্ত এলাকা থেকেই তারা পানি সংগ্রহ করে থাকে। তো যে বিষয়গুলা আসলে আমরা যারা সহজভাবেই এই সমস্ত এলাকায় আসি, তারা এটাগুলো দেখা যায়। ভ্রমণের 2-4-5 দিনে কিছু হবে না, আরও একটু লম্বা সময় থাকলে এটা সুন্দর হয়। পথে হাঁটলে পাহাড়ি অনেক বাড়ি, অনেক বাড়ির সিস্টেম, অনেক কিছু আছে। তবে এখানে আরও একটা বিষয় বলি, সেটা হলো তারা কোনো জমি পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখে না। আমাদের সিটি এলাকায় যে সমস্ত বিষয়গুলো হয়, কোনো জমি হলেই সিটি এলাকা হোক, গ্রাম মহল্লা হোক, আমরা যেরকম ফেলে রাখি তারা এরকম ফেলে রাখে না। সামনে একটা সুন্দর দৃশ্য আমি আস্তে আস্তে আপনাদেরকে টেনে কাছে নিয়ে এসে দেখানোর চেষ্টা করতেছি, একটু খেয়াল করেন। এই কেমন হলো দৃশ্যটা?